আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় উৎসবের জন্য। হ্যাঁ, আন্তরিকভাবে একটা শুভেচ্ছা রইল। আমার পক্ষ থেকে তোমার জন্য শারদীয় শুভেচ্ছা রয়েছে এবং ভালোভাবে পুজোটা কাটাও, শারীরিকভাবে সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুব আনন্দের সঙ্গে কাটাও। বলো কি খুব বলো? হ্যাঁ, আমার খুব ধন্যবাদ পার্থদা। বলছি, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। যে এই সময় এত বৃষ্টি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে চাষি ভাইদের তো একটা খুব আহ, প্রতিকূল অবস্থা। এই অবস্থাতে ওদের কিভাবে, মানে ইন্স্যুরেন্সের কি কোনো প্রভিশনস আছে যার সাহায্যে সবাই নিতে পারে? সেই ব্যাপারে একটু আমাদের বলুন। আচ্ছা, আমি বলছি, খুব সংক্ষেপে বলছি। তাহলে আজকে আমি যেটা বলছি, আমি অনুরোধ করবো প্রতিটা চাষি ভাইকে যেন, এবং চাষি বোনেদেরও, আজকাল তো শুধু চাষি ভাইরা করে না, চাষ মায়েরাও করে, তাদেরও বলছি এই ইন্স্যুরেন্সটা সরকার থেকে একটা বিএসবি মানে বেঙ্গল বিএসবি বলে একটা ইন্স্যুরেন্স নিয়ে এসেছিল, শস্য বীমা, বাংলা শস্য বীমা, বিএসবি। আচ্ছা। এটা বাংলা আমাদের সরকার থেকে নতুনভাবে সুন্দরভাবে চালু হয়েছে। কীভাবে এই সুযোগটা নিতে হবে প্রথমেই বলে রাখি, এই বিএসবি যারা করছে কোনো একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে এটা করানো হচ্ছে। ধরুন কোনো সময় চোলামণ্ডলম করেছে, কখনো ইনগ্রেস বলে একটা কোম্পানি করছে, এরকম বিভিন্ন বছরে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন লোককে দেওয়া হচ্ছে। এরা করছে কি, প্রতিটা ব্লকে, প্রতিটা জিপিতে এরা একটা সময় বেঁধে দিচ্ছে। ধরো 1 তারিখ থেকে 30 তারিখ বা 1 তারিখ থেকে 20 তারিখ অবধি একটা সময়ের মধ্যে সেখানে পৌঁছতে হবে। কী নিয়ে পৌঁছবেন চাষি ভাইরা? কোথায় পৌঁছতে হবে? এটা হচ্ছে বিভিন্ন জিপিতে, আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের অফিসে পৌঁছতে হবে। হ্যাঁ। সেখানে এই ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন থাকছে। আর কী কী নিয়ে পৌঁছতে হবে? সেটা আমি এক্ষুনি বলছি। সেটা নিয়ে পৌঁছতে হবে পর্চা, মানে পর্চা হচ্ছে নিজস্ব পর্চা টাকা চাই। এটা কিন্তু কোনো কারোর ধার করা পর্চা না। যে জমিতে চাষ হচ্ছে সেই জমি যতটুকু মানে চাষ হচ্ছে তার পর্চা, আধার কার্ড, নিজস্ব পার্সোনাল ব্যাংকের আইডি এবং ভোটার কার্ড। আইডি মানে হচ্ছে এগুলো কি অরিজিনাল? অরিজিনাল এবং Plus জেরক্স। xerox। জেরক্সটাকে জমা নিয়ে নেবে, আচ্ছা। অরিজিনালটা দেখে নিতে হবে। কারণ আমরা দেখি কি বিভিন্ন প্রকার অনেক সময় এই এটাকে ডুপ্লিকেট করা হচ্ছে। ঠিক আছে। এই ইন্স্যুরেন্স পেপারের জন্য, ইন্স্যুরেন্স নেবার জন্য এই পর্চাটাকে বিভিন্ন সময় ডুপ্লিকেট করা হচ্ছে, যার জন্য আমরা অরিজিনাল দেখে নেব। এবং বাংলার ভূমি বলে একটা ওয়েবসাইট দেওয়া হচ্ছে। যদি কেউ মনে করে যে এটা আমরা কিন্তু বাংলার ভূমি থেকে এসব পেয়ে যাব তাদের তথ্য। যদি ধরুন জমি রয়েছে 1 কাঠা বা 2 কাঠা বা 3 কাঠা, মেবি তার থেকে 1 কাঠা বা 1.5 কাঠা বিক্রি করে দিচ্ছে, সেটাও কিন্তু বাংলা ভূমি থেকে আমরা ধরে ফেলবো। আচ্ছা। তুমি যে 3 কাঠার জমি জমা দেবে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য, ভাবছো কেউ চেক করবে না, এটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু আমরা যখন নেবো জমা, মানে ইন্স্যুরেন্স পেপারও যখন জমা নেবে, এবং তারপরে এটা এডি অফিস মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিসে এরা জমা দেবে। এবার আমাদের এডিএস স্যার সই করবেন, তারপরে সেটা সে চেকিং, 10 জন আমরা চেকিং করবে কতটা জমি আছে না আছে। দরকার পড়লে আমরা বিএলআরও কাছ থেকেও এই সব জমির তথ্যগুলো সংগ্রহ করবো, আমাদের যদি কোনো সন্দেহ মনে হয়। করার পর আমরা ইন্স্যুরেন্সে জমা দেবো। এবারে আমাদের জেলা অফিস থেকে এবং বিভিন্ন সময় আমাদের নবান্ন থেকে সব আসবেন লোকেরা, এসে জমিটা পরিদর্শন করবে এবং তারা তখন ঠিক করবে কতটা ইন্স্যুরেন্স কতটা জমির ওপর দেওয়া হবে, কত ব্লকে কতটা জমির উপর দেওয়া হবে। বাড়তি আপনার ধরুন, আমার সাপোজ আমি হাবড়া 2 ব্লকে রয়েছি, 2 নম্বর ব্লকে রয়েছি। এবার আপনার জমি রয়েছে আমডাঙ্গাতে, আবার আপনার জমি রয়েছে গুমাটুতে। আমডাঙ্গার গুমাটু হচ্ছে দুটো জিপি হয়ে গেল, একটা আমডাঙ্গা হয়ে গেল বারাসাত টুর আন্ডারে, আর হাবড়া টুর আন্ডারে হয়ে গেল গুমা। তাহলে কিন্তু আপনি পাবেন, আপনি গুমাটুতে যদি এডি অফিসে জমা দেন, গুমাটুর পর্চায় জমা দেবেন। আপনি ভাবতেন যে আপনার জমি আছে বলে ওখানে আমরা জমি আমরা দেবো, এটা কিন্তু ভীষণভাবে হবে। এই পুরো প্রসেসটা কত সময় লাগবে? আচ্ছা, এইটা জমা দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে, এটাও আর একটা কথা, চাষিরও দায়িত্ব রয়েছে, চাষ ভাইদের, যে আপনাদের যখনই বৃষ্টি হবে, জল জমে যাবে, হবে সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট যে এডি অফিস আছে, এখন আশা করছি তো সবারই, অনেকেরই মোবাইল ফোন এসে আছে, শতকরা 90 জনের মোবাইল ফোন আছে। সেই মোবাইল ফোনের মাধ্যমে এই ছবিগুলো তুলবেন। যদি মোবাইল ফোন আপনার নিজস্ব না থাকে, আপনার ছেলের বা আপনাদের পাশে পড়শির সেই ছবিতে আপনার তুলে নেবেন যে কতটা জমি আপনার প্লাবিত হয়েছে, কতটা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই ছবিটা
এডিএ অফিসের নাম্বারটা সব সময় এডিএর নাম্বারটা আপনাদের কাছে রাখবেন, এডিএকে পাঠিয়ে দেবেন ওই ছবি, আমরা অফিসেও আসতে হবে না, তাহলে ওনার কাছে থাকবে এবং আপনার নাম, আপনার জমির মানে দাগ নাম্বার, কোনখানকার, ধরুন বেড়াবেড়ি বা আমার যেহেতু গুমাতে রয়েছে, গুমা 2 বা গুমা 1 যেখানেই থাকেন সেখানকার জিপি, কোন জিপি থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জিপির নাম্বার, জিপির নাম, দাগ নাম্বার, এবং কোন অঞ্চলটা হয়েছে, চড়কপাড়া আছে, রাজীপুররাতে চড়কপাড়া আছে, বা ভাটশালা আছে আমাদের বাঁশপুর অনেক দূর, সেটা হরিণঘাটে, এরকম নাম দিয়ে আপনাদের কোনখানে আপনার নিজস্ব নাম দিয়ে পুরো ডিটেল মানে যতটা ছবি দিচ্ছে তারপর সেই ছবির তলায় আপনার নাম, অ্যাড্রেস, হ্যাঁ, আধার কার্ড নাম্বার সমস্ত দিয়ে এডিএকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এডিএর নাম্বারটা আমাদের সবারই ওই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যুক্ত আছে। আপনি যদি না পুরো প্রসেসটা করতে পারেন, যে পারে আপনার ছেলে বা আপনার ছবিগুলো তুলিয়ে তাকে দিয়ে পাঠাবেন। এবার আমরা সমস্তগুলো জমা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের এডিএ স্যার পাঠিয়ে দেবেন জেলাতে, তারা এবার সমীক্ষা করে দেবেন কত বিঘে আমরা ইন্স্যুরেন্স থেকে পাচ্ছি। আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এটা পাঠিয়ে দেবো, ওরা এবার এসে দেবে কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যে অনেক জমি দিয়ে দেবেন তার ক্ষতি, সেটা কিন্তু না, একটা ওরা অ্যাভারেজ করবে যে কতটা জমি আমরা দেবো, সেই হিসেবে আপনারা এই ইন্স্যুরেন্স টাকাটা পাবেন। খুব প্রসেস সোজা। আর সবসময় আপনাদের বারবার একটা কথাই বলবো, এডিএ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন সারা বছর। অল্প সময় হলে সবসময় আসতে হবে না, দূরে যদি থাকে, কিন্তু এডিএ অফিসে কীভাবে ইন্স্যুরেন্স পেতে হবে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। দরকার হলে আমরা যারা ইন্স্যুরেন্সের প্রধান থাকে তাদের নাম্বারও আপনাদের কাছে দিই। আপনার এই ইউটিউব লিঙ্কের নিচেই কি নাম্বারটা দিয়ে দেওয়া যেতে পারে? কি এই অফিসের যে নাম্বারটা সবার কাছে থাকতে বলছেন, সেটা কি দিয়ে দেওয়া যেতে পারে? আমার যে নাম্বারটা আছে, আমাদের হাবড়া টুর সবার চাষির কাছে আমাদের এরিয়া নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার আর স্পেশাল করে কিছু দিতে হবে না। আমি এই জন্যই বলছি, যদি আপনাদের চাষি বাড়িতে, আমার হাবড়া টুর জায়গা, অন্য কোনো জায়গা হলে তো আমরা দিতে পারবো না, শুধু হাবড়া টুর এলাকার চাষি বাড়িতে বলছি, এই যেটা বললাম সেটার জন্য আপনারা এডিএ অফিসে যোগাযোগ করেন। এবছর তো ইন্স্যুরেন্সের এটা শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা অনাবশ্যক, এই এখনই বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে, সেই হতে বলছি এমার্জেন্সি পারপাসে আপনার ছবিগুলো তুলে সব জায়গাতে কখনো বাধা নিয়ে এডিএ অফিসে পাঠিয়ে দেবেন। এবং অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও সব জিপির সব চাষিবাড়িতে বলছি এইভাবে প্রসেসটা করে আপনারা পাঠাবেন। আপনাদের এডিএ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে, আমি নিশ্চিত তারা আপনাদের পাশে এসে দাঁড়াবে এবং সরকার থেকে দাঁড়াবে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ।